ভূমিকে আমরা ফসল ফলাতে চাই, আবাদ করতে চাই। আল্লাহর বান্দা হাজরা দিয়ে বলে হ্যাঁ আবাদ করতে পারো। কাফেলার লোকেরা বলল এখান থেকে যত ফসল উৎপন্ন হবে আমরা দিব 2 ভাগ, তোমারে দিব 1 ভাগ। আল্লাহু আকবার কোন। মোহতারাম হাজিরিন, ঘটনা বলা উদ্দেশ্য না, আসল কথা বোঝানোর জন্য আমাকে এখানে আসা লাগলো। এরপরে আস্তে আস্তে বসতি স্থাপন হলো। মক্কার সেই মরুভূমি আর মরুভূমি থাকলো না, গাছপালা ফলাচ্ছে, খেজুর গাছ হচ্ছে, অন্য অন্য ফল ফলতেছে, পানির ব্যবস্থা হলো, মানুষের বসতি স্থাপন হলো। হযরতে আমাদের নবী দুনিয়াতে আসার মানে আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা পাঠাইবেন মক্কায়। কোথায়? আরে কয় না কোথায়? মক্কায়। মক্কার মরুভূমির মধ্যে যদি পাঠাই বন্ধুর কষ্ট হবে। এই জন্য 3000 বছর আগে আমাদের নবীর বংশের আদি পুরুষ ইসমাইলকে মক্কায় পাঠায়া মক্কাকে আবাদ করা শুরু করেছেন। আল্লাহু আকবার। 3000 বছর আগে হযরত ইসমাইলকে আল্লাহ তাআলা মক্কায় পাঠিয়ে দিলেন। বিশাল সাম্রাজ্য তৈরি হলো। 3000 বছর পরে তিনার বন্ধু হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কায় পাঠাবেন। কেমন বংশে পাঠাবেন? সাধারণ বংশে নয়। এজন্য আল্লাহ তাআলা পুরা নসব তালাশ করলেন। নবীকে এমন একটা পবিত্র বংশে পাঠাবেন, বাবার দিক থেকে নবী কতটা পবিত্র বংশের অধিকারী। মোহতারাম হাজিরিন, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীর বাবা আব্দুল্লাহ পর্যন্ত যতগুলা নসব গেছে, এই দীর্ঘ পুরুষগুলার ভিতরে একজন পুরুষেরও চরিত্র খারাপ ছিল না। আল্লাহু আকবার বলেন। মায়ের দিক থেকে নবীর আম্মা আমেনা থেকে শুরু করে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এই দীর্ঘ হাজার হাজার বছরের ভিতরে যতগুলা নারী অতিক্রম করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমেনার গর্ভে পদার্পণ করে। এই সূরাটি নাজিল হওয়ার একটা কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তিনার বন্ধুকে সর্বশেষে সমাপনী অধিবেশনে তিনার বন্ধু আমাদের নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠাইছেন। সবার শেষে যে পাঠাবেন এটা আল্লাহর সিদ্ধান্ত। অন্যান্য নবীরা জানতো আল্লাহর একজন বন্ধু আছে, তিনি আসবেন। এজন্য কোনো নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আপনি আমারে নবী বানাইছেন খুশি, কিন্তু নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতেন তাও খুশি থাকতাম। সুবহানাল্লাহ বলি। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানলেন আল্লাহর একজন বন্ধু দুনিয়ায় আসবেন। এজন্য লোকটা সামলাইতে পারেনি, আল্লাহর কাছে প্রার্থনা করে বসলেন তিনি যেন আল্লাহর বন্ধু যেন ইব্রাহিম নবীর বংশে আসে। এজন্য হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বে করিম আপনার বন্ধুকে আখেরি নবীকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আপনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বন্ধুকে আমার বংশে আমার সন্তান হযরতে ইসমাইলি শাখায় পাঠায়েন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 80 বছর, বিবাহ করছেন দুই স্ত্রী বুড়ি, অসুস্থতা বন্ধ, নিজেও বুড়া, 80 বছর প্লাস বয়স। মানুষ বুড়া হয়ে গেলে তো বেশি বেশি বাচ্চা জন্ম দিতারে নাকি? হয় না। আমার ভাষা বুঝেন না, বলেন বুড়া মানুষ বাচ্চা জন্ম দিতারে? ওই কথা কন না পারে। বুড়ি দুইজনে অসুস্থতা বন্ধ,
মহিলাকে অসুস্থতা বন্ধ হয়ে গেলে বেশি বেশি বাচ্চা দেয় নাকি নাকি বাচ্চা দেওয়ার শক্তি হারা যায়? বুড়ার বুড়ি বৃদ্ধ বয়সে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করে কয়, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমাদেরও যদি সন্তান না হয় তাহলে যাই কোন যায় সারি পুকুরে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দুধ ডালে এরকম জৈত্যা বাবা সৈত্যা বাবা জিন্দা বাবা মরা বাবা যত জায়গায় গিয়া যাওয়া যায়, জায়গায়ও যায় বেজায়গায়ও যায়, গিয়া সন্তান চায়। আপনারা জোরে করে বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? সন্তান কার কাছে চাইতে হইব? কিছু জিনিস আছে যে জিনিস যে দেওয়ার, যাকে দেওয়ার কথা যে দিবে, সে যদি তার কাছে অন্য কাউকে যদি অন্য কারো কাছে যদি সেই জিনিস প্রার্থনা করে, আপনারাও বরদাস্ত করবেন না। আপনারা যারা বিয়ে শাদী করছেন আর যারা করেন নাই তারা খুব সহজে বুঝবেন। মাহফিল শেষ হওয়ার পরে বাসায় গিয়ে যদি দেখেন আপনার স্ত্রী, আমার ভাবি আপনার সবচাইতে কাছের বন্ধুর সাথে প্রেম নিবেদন করতেছে, বাচ্চা চাইতেছে, যে আমার একটা বাচ্চা দেন, কথা বুঝতেছেন? তাহলে আপনি খুব খুশি হইবেন। তো যারা আর কথা কইলেন না, খুব খুশি হইবেন? খুশি তো হইবই না, বউরে তালাক দিব। কথা বলেন ঠিক কিনা? খাই দেয় একজনের, ভালোবাসা প্রকাশ করে আরেকজনের সামনে, পরকীয়াবাস। হেরে কেউ ভালোবাসে? তালাক দিবে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন, সন্তানও আল্লাহ তাআলা দেন। আল্লাহর কাছে সন্তান চাওয়া ইবাদত। আল্লাহ ছাড়া ভিন্ন কারো কাছে সন্তান চাইলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আপনি আমি যেভাবে আল্লাহর এক বান্দিকে বিবাহ করে সারি চুরি দিয়া এত অধিকার যে এখন থেকে সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আমার সামনে নিবেদন করতে হবে, অন্য কারো কাছে প্রেম প্রকাশ করলে কিন্তু বরদাস্ত করব না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে বানালাম, তোমার যাবতীয় প্রয়োজন মিটালাম, এখন থেকে সমস্ত ইবাদত আর প্রার্থনা হবে আমার কাছে। অন্য কারো ইবাদত আর কারো কাছে প্রার্থনা করলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মোহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। ওগো আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইব্রাহিম রে, বুড়া বয়সে আইসা আমার কাছে সন্তান চাইলা, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তোমাকে আমার পয়গম্বর হযরতে ইসমাঈলের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়া বুড়ি বাচ্চা দিতে পারে না সত্য, আল্লাহ যদি দেওয়াই তাহলে পারে কি পারে না? মোহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে পয়গম্বরের দুইজন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম হযরতে সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হযরতে হাজরা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় স্ত্রীকে প্রথমে সন্তান দিলেন বুড়া বয়সে, নাম হলো তার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। বলেন নাম কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এর কিছুদিন পরে আল্লাহ পাক প্রথম স্ত্রী যে সারা বুড়ি, তাকেও একটা সন্তান দিলেন, তার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। দুইজনেই নবী। আল্লাহু আকবার কর। হযরতে ইসহাক হলো ইব্রাহিমের দ্বিতীয় সন্তান, ইসমাঈল হলো হযরতে ইব্রাহিমের প্রথম সন্তান। হযরতে ইসহাকের বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী দান করেছেন। হযরতে ইসহাকের সন্তান হযরতে ইয়াকুব, তিনিও নবী। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হযরত ইউসুফ, তিনিও আল্লাহর নবী। নবীর ছেলেই নবী, নবীর ছেলেই নবী। এই বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নবী পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের প্রথম সন্তান হযরতে ইসমাঈলের বংশে 3000 বছরের ভিতরে একজনও সন্তান নাই। 3000 বছর হযরতে ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন ফিলিস্তিনে,
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানা দেয়, আমার খলিল তোমার কলিজার টুকরা ইসমাইল এবং বিবি হাজরাকে বাইতুল্লাহ, বর্তমান যে আরব খানায় কাবা, ওখানে রেখে আসো। কিন্তু এখন তো ওই জায়গা অনেক উন্নত মানুষের বসবাস আছে। ওই সময় ওই জায়গা ছিল শুধুমাত্র মরুভূমি, পানির ব্যবস্থা ছিল না, মানুষের বসবাস ছিল না, গাছপালা কোনো কিছু ছিল না। হযরতে ইব্রাহিম আল্লাহর ওহী প্রাপ্ত হয়ে কলিজার টুকরা ইসমাইল এবং বিবি হাজরাকে সাথে নিয়ে রওনা করেছেন। দিনের পর দিন চলার পরে নির্দিষ্ট স্থানে যখন পৌঁছে গেলেন, কলিজার টুকরা সন্তানকে বিবিকে রেখে হযরত ইব্রাহিম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। হাজরা ডাক দিয়ে কয়, স্বামী গো, কি অপরাধ করলাম, কি কষ্ট দিলাম, কি জন্য আমাদেরকে মানুষহীন জনমানবহীন এলাকা, যেখানে গাছপালা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানি নাই, এমন একটা মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে আপনি কি জন্য চলে যাচ্ছেন? কোনো কষ্ট দিলাম কিনা? আল্লাহর পয়গম্বর তখনও কোনো কথা বলেন না। হযরতে হাজরা পয়গম্বর ইব্রাহিমের পিছনে দৌড়াচ্ছেন আর ডাক দিয়ে বলে, স্বামী গো, শুধুমাত্র একটা কথা বলে যান, এখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত আপনার পক্ষ থেকে না, আপনি যে মালিককে খুশি করার জন্য আগুনেও ঝাঁপ দিয়েছিলেন তার পক্ষ থেকে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বুঝাইয়া দিলেন, ও হাজরা, তোমাদেরকে মরুর প্রান্তরে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার পক্ষ থেকে নয়, বরং আরশের মালিক আল্লাহর পক্ষ থেকে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। হযরতে হাজরা ডাক দিয়ে বলে, স্বামী চলে যান, চলে যান। যদি অগ্নিকুণ্ডের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে মালিক সুস্থ রাখতে পারে, আল্লাহ হেফাজত করতে পারে, এই মরুর প্রান্তরে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর চিন্তার প্রয়োজন নেই, আপনি চলে যান। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম ফিলিস্তিনের দিকে চলে যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পরে পেছনের দিকে তাকায় দেখে বিবিকেও দেখা যায় না, বাচ্চাকেও দেখা যায় না। এমন সময় হযরতে ইব্রাহিম আকাশের দিকে হাত তুলে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে ইব্রাহিম, ও আল্লাহ পাক, আমার পরিবারের কয়েকজনকে আপনার ঘরের পাশে রেখে যাচ্ছি, তারা যেন নামাজ কায়েম করে। হায় রব্বে কারীম, কিছু মানুষের দিল তাদের প্রতি নরম করে দিও, আর তাদের জন্য ফল মূল দিয়া রিজকের ব্যবস্থা করে দিও। এমন জায়গায় বসে দাঁড়িয়ে দোয়া করেছেন যেখানে গাছপালা নাই, মানুষ নাই, দূর নাই, কিন্তু পয়গম্বর দোয়া করলেন মানুষের দিল রহম করে দিতে এবং ফলমূল দ্বারা রিজকের ব্যবস্থা করতে। আল্লাহর পয়গম্বরের ফরিয়াদ এমনভাবে রব্বে কারীম কবুল করেছে যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে জমিনে যত ফল ফলবে একটি জায়গার মধ্যে পাওয়া যাবে, সেটা হবে খানায়ে কাবা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। অনেক ফল আছে যা বাংলাদেশে আছে, আমেরিকায় নাই, আমেরিকাতে হয়, পাকিস্তানে পাওয়া যায় না, পাকিস্তানে জন্মায় কিন্তু ইন্দোনেশিয়াতে পাওয়া যায় না। পৃথিবীর মানচিত্রে যত ফল জমিন থেকে ফলবে সকল ফল বাবা ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর ঘর খানায় কাবার পাশে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অনেক সময় হাজী সাহেবরা এসে বলে, হুজুর এমন কিছু ফল দেখেছি যা নাম জানবো দূরের কথা, জীবনে কোনোদিন দেখি নাই, এমন নিত্য নতুন ফল দেখেছি। এই সব কিছুই খানায় কাবার পাশে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। এটা হযরতে ইব্রাহিমের দুয়ার বরকত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। অল্প খাবার আর পানি ছিল, তাও শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির জন্য জমজমের ব্যবস্থা করে দিলেন। লম্বা কথা সংক্ষিপ্ত বলছি, জমজমের ব্যবস্থা করলেন। হযরতে হাজরা আলাইহিস সালাম পানির ফোয়ারাকে আটকানোর জন্য
বালি দিয়া চতুর্দিক দিয়া বাদ দিলেন আর বললেন ঝমঝম, মানে থামো, পানি চলে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর এই দিক দিয়া এক ব্যবসায়ী কাফেলা দূরে কোথাও যাচ্ছে, তাদের পানি শেষ হয়ে গেছে, পশুরা পিপাসিত, নিজেরাও পিপাসিত। দলনেতা ডাক দিয়ে বলে, ওই যে কিছু পাখি দেখা যায়, যে পাখিগুলো পানি না থাকলে ওই এলাকায় উড়ে না, যে এলাকায় পানি আছে ওই এলাকায় বগ আছে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকায় পানি আছে ওই এলাকার মধ্যে মাছরাঙ্গা আছে, এমন পাখি দেখা দলনেতাই বলে যেহেতু বগ আছে তার মানে আশপাশে কোথাও পানি আছে, তালাশ করতে থাকো। খুঁজতে খুঁজতে আইসা দেখে এক বুড়ি তার সন্তান নিয়া জমজম কূপের পারে বৈশা অপেক্ষা করছে। বলি আল্লাহু আকবার। কাফেলা ডাক দিয়ে বলে, বুড়ি যদি অনুমতি দাও, তোমার সামনের কূপ থেকে আমার পশুরা পান করবে পানি, আমরাও পান করতে চাই, কয় খাও। এরপরে একজন প্রার্থনা করে বলে, বুড়ি যদি অনুমতি দাও, তোমার সামনের কূপের পানি দিয়া এই মরুভূমিকে আমরা ফসল ফলাতে চাই, আবাদ করতে চাই। আল্লাহর বান্দা হাজরা ডাক দিয়ে বলে, হ্যাঁ আবাদ করতে পারো। কাফেলার লোকেরা বলল, এখান থেকে যত ফসল উৎপন্ন হবে আমরা দিব 2 ভাগ, তোমারে দিব 1 ভাগ। আল্লাহু আকবার কোন। মোহতারাম হাজিরিন, ঘটনা বলা উদ্দেশ্য না, আসল কথা বোঝানোর জন্য আমাকে এখানে আসা লাগলো। এরপরে আস্তে আস্তে বসতি স্থাপন হলো। মক্কার সেই মরুভূমি আর মরুভূমি থাকলো না, গাছপালা ফলাচ্ছে, খেজুর গাছ হচ্ছে, অন্য অন্য ফল ফলতেছে, পানির ব্যবস্থা হলো, মানুষের বসতি স্থাপন হলো। হযরতে আমাদের নবী দুনিয়াতে আসার মানে আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা পাঠাইবেন মক্কায়। কোথায়? আরে কয় না কোথায়? মক্কায়। মক্কার মরুভূমির মধ্যে যদি পাঠাই বন্ধুর কষ্ট হবে, এই জন্য 3000 বছর আগে আমাদের নবীর বংশের আদি পুরুষ ইসমাইলকে মক্কায় পাঠায়া মক্কাকে আবাদ করা শুরু করেছেন। আল্লাহু আকবার। 3000 বছর আগে হযরত ইসমাইলকে আল্লাহ তাআলা মক্কায় পাঠিয়ে দিলেন, বিশাল সাম্রাজ্য তৈরি হলো। 3000 বছর পরে তিনার বন্ধু হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কায় পাঠাবেন। কেমন বংশে পাঠাবেন? সাধারণ বংশে নয়। এজন্য আল্লাহ তাআলা পুরা নসব তালাশ করলেন, নবীকে এমন একটা পবিত্র বংশে পাঠাবেন। বাবার দিক থেকে নবী কতটা পবিত্র বংশের অধিকারী মোহতারাম হাজিরিন, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীর বাবা আব্দুল্লাহ পর্যন্ত যতগুলা নসব গেছে, এই দীর্ঘ পুরুষগুলার ভিতরে একজন পুরুষেরও চরিত্র খারাপ ছিল না। আল্লাহু আকবার বলেন। মায়ের দিক থেকে নবীর আম্মা আমেনা থেকে শুরু করে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এই দীর্ঘ হাজার হাজার বছরের ভিতরে যতগুলা নারী অতিক্রম করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমেনার গর্ভে পদার্পণ করেছে, নারীদের ভিতরে একটা নারীরও চরিত্র খারাপ ছিল না। বাবার দিক দিয়েও পবিত্র, মায়ের দিক দিয়েও পবিত্র। গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা বাছুনি দিয়া সবচাইতে মর্যাদাবান আখলাকওয়ালা পুত পবিত্র বংশে আল্লাহ পাক তিনার বন্ধুকে দুনিয়ায় পাঠালেন। জোরে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী দুনিয়ায় আসতেন 570 খ্রিস্টাব্দে। আসার আগেই বাবা ইন্তেকাল করেছেন, 6 বছরে মাও ইন্তেকাল করেছেন। দাদার কাছে বড় হচ্ছে, সবাই নবীকে আদর করে মহব্বত করে ভালোবাসে। কেন বাসবে না? নবীর বড় আখলাক সুন্দর, নবী আমানতদার, নবী সত্যবাদী, সবাই নবীকে মহব্বত করে। আবু জাহেল পর্যন্ত নবীকে আল আমিন বলে ডাকে। এইভাবে আল্লাহর নবী বড় হচ্ছেন। নবীর বয়স হয়ে গেল 40 বছর। বলেন কত বছর? 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ থেকে আপনার নতুন পরিচয় হলো শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আপনার নতুন পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহর নবী এবার নবী হয়ে গেছে, চাইলেই বসে থাকতে পারবে না।
চুপ থাকার কোনো ক্ষমতা নাই। কেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে আপনার উপরে তা আমার বান্দাদের নিকট পৌঁছায় দেন, তাবলীগ করে দেন। নামাজের কথাও তাবলীগ করেন, রোজার কথাও তাবলীগ করেন, জিহাদের কথাও তাবলীগ করেন, ইসলামী রাষ্ট্রের কথাও তাবলীগ করে দেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, অনুরূপভাবে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবীরা যেভাবে আল্লাহ তাআলার সকল বিধানের তাবলীগ করা নবীদের উপর দায়িত্ব ছিল, উলামায়ে কেরামদের উপর কিয়ামত পর্যন্ত দায়িত্ব হলো আল্লাহর সকল বিধানগুলো আপনাদের কাছে তাবলীগ করে দেওয়া, পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের মিম্বরগুলোতে ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে নামাজের কথা বলতে পারে, ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে রোজার কথা বলতে পারে, ইমাম সাহেব যতটা স্বাধীনভাবে হজ্জে বাইতুল্লাহর যাকাতের কথা বলতে পারে, ততটা স্বাধীনভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? ইসলামী রাজনীতির কথা বলতে পারে না। তাহলে মসজিদ কমিটির সভাপতি যিনি, সেক্রেটারি যিনি, ক্যাশিয়ার যিনি, লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, ইমাম সাহেবরে বলে হুজুর জিহাদের ওয়াজ করবেন না, এটা জঙ্গি জঙ্গি গন্ধ আসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহর নবীর জামানার মুনাফিক যারা ছিল তাদের মধ্যে এই সভাপতির মধ্যে কোনো পার্থক্য নাই। সেই জামানার মুনাফিকদের নামাজ নিয়ে প্রশ্ন ছিল না, রোজা নিয়ে আপত্তি ছিল না, হজ্জে বাইতুল্লাহর ব্যাপারেও আপত্তি ছিল না। আপত্তি ছিল কেবলমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপত্তি ছিল। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শুধুমাত্র নামাজ দিয়েই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না, শুধু রোজা দিয়েই পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্যে আল্লাহর আইনগুলো পরিপূর্ণ মানা লাগে। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশের সম্পদ ভিন্ন দেশে পাচার হয়, আমার দেশে দর্শিত হয়, খুন খেলাপি হয়, এই সব কিছুই যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইত, এই সবগুলা বন্ধ হয়ে আমার এই বাংলার জমিন শান্তির জমিন হয়ে যাইত। কথা বলুন ঠিক কিনা? দুস্থ হাবাব, এই জন্য 1971-এর পর থেকে 2025 পর্যন্ত বহু দলকে তোমরা ক্ষমতায় বসাইছো, রাষ্ট্র পরিচালনা দেখেছ, কতই না বেগম পাড়া তৈরি করেছে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কত কিছুই না তারা করলো, কিন্তু রাষ্ট্রকে শান্তি দিতে পারে নাই, তোমাদেরকে সুখে রাখতে পারে নাই। এখন সময় এসেছে সমস্ত 71 থেকে 24 পর্যন্ত যারাই একের পর এক ক্ষমতার মসনদে বসেছে তারাই চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা? তারাই লুটতরাজ করেছে, তারাই বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছে। সুতরাং সময় এসেছে, তার মানে হলো সামনের আগামীতে চুর আর বাটপাটদেরকে ক্ষমতার মসনদের চেয়ারে বসতে দেওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, যদি শান্তিতে ঘুমাতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাও, শান্তির সমাজ যদি কায়েম করতে চাও, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার প্রয়োজন। আল্লাহর জমিনে আল্লাহর আইন হলে পরেই জমিন শান্তি কায়েম হবে। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজরিন, প্রধান বক্তা চলে আসছে, কথা দীর্ঘ নয়, সংক্ষিপ্ত আকারে গুছাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী মক্কায় ইসলাম প্রচার শুরু করেছেন প্রথমে গোপনে। গোপনে ইসলাম প্রচার, অনেক লম্বা কথা, তারপরে প্রকাশ্যে ইসলাম প্রচার। যখনই প্রকাশ্যে ইসলাম প্রচার নবী শুরু করেছেন, তখনই নবীজির উপরে নির্যাতন শুরু হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী মক্কার বাজারের গলিতে দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু জাহেল ডাক দিয়ে কয়, কে আছো? মুহাম্মাদের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করার জন্য একদল দুষ্ট যুবক সাঙ্গ পাঙ্গরা সামনে চলে গেছে। আল্লাহ, এই মিয়া তুমি অনেক কি দেখো, আজীব তো, আমার সামনে বসে ভয় লাগে না? মুহতারাম হাজরিন, এরপরে নবী আলাইহিস সালামের তামাম গায়ের মধ্যে কাফেরগুলো থুতু নিক্ষেপ করেছে। আবু জাহেল বলে, শুধু থুতু দিলা হবে না, বাজারের অলি গলির যত ময়লা আছে মুহাম্মাদের গায়ে নিক্ষেপ করো। নবীর ভিজা গায়ের ভিতরে ময়লা আবর্জনা যখন ছেড়ে দিয়েছে, তামাম গা এখন ময়লাযুক্ত। আল্লাহর নবী তথাপিও দাওয়াত বন্ধ করেন না।
এরপরে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গরা নবীর গলায় গামছা লাগায়া টানা হেসরা করেছে, নবী যেন ইসলামের দাওয়াত বন্ধ করে দোস্ত আহবাব সেই নির্যাতন সহ্য না করে নবী যদি ইসলাম প্রচার না করত, ইসলাম প্রচার যদি বন্ধ হয়ে যাইত, তাহলে বাংলার জমিনে ইসলাম আসতো না, তুমি আমিও মুসলমান হইতে পারতাম না। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরাম এমন নির্যাতন, এমন কটূক্তি আর সমালোচনা, নির্যাতন, রিমান্ড, জেল, জরিমানা এই সব কিছু কইরা নিয়া দিনের প্রচার প্রসার করে, দিনের প্রচার বন্ধ করে না। এই জন্য যে আলেমরা যদি দিনের প্রচার বন্ধ করে দেয়, পরবর্তী প্রজন্ম হবে ইসলাম থেকে মাহরুম, নাস্তিক আর মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম জেলে যায়, ইসলামের প্রচার বন্ধ করে না। আলেম রিমান্ডে যায়, হক কথা বলা বন্ধ করে না। আলেম জেলের মধ্যে যায়, হক কথা বন্ধ করে না। আলেম ফাঁসির কাষ্টে ঝুলে কিন্তু কোরআনের পক্ষের কথা বন্ধ করে না। আমাদের বক্তব্য পরিষ্কার, আল্লাহ যা বলতে বলেছেন, রাসূল যা বলতে বলেছেন বলতেই থাকবো। পৃথিবীর কোনো রক্তচক্ষু, কোনো দুঃশাসন জালিমের রক্তচক্ষুকে আমরা ভয় করব না, বরং আল্লাহ এবং পরকালকে ভয় করে আল্লাহর বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলতেই থাকবো, বলতেই থাকবো, কোনো বাধা মানব না। কথা বলো ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে স্তব্ধ করতে যখন পারল না, আবু জেহেল সিদ্ধান্ত নিল এবার কৌশল করে কি মুহাম্মদকে নতুন ধর্মের প্রচার বন্ধ করা যায় কিনা। ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমাকে কয়েকটি অপশন দেওয়া হলো, অফার দেওয়া হলো। 1 নাম্বার, তুমি যদি চাও নতুন ধর্মের প্রচার বন্ধ করে দিবা, তাহলে তোমাকে পুরা মক্কা নগরীর প্রধানমন্ত্রী বানাবো। যদি নতুন ধর্মের প্রচার বন্ধ করো, মক্কার সবচাইতে সুন্দরীকে তোমার কাছে বিবাহ দেব। যদি নতুন ধর্মের প্রচার বন্ধ করে দাও, তাহলে মক্কার সবচাইতে ধনী বানায় দিব তোমাকে। আল্লাহ নবী কয়, আবু জেহেল রে, এই সাধারণ অফার কেন? আকাশের চাঁদ আর সূর্য আমার হাতে দিল, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াতকে বন্ধ করব না। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল কয়, বাতিজা মুহাম্মদকে এত বড় বড় অফার দিলাম, মক্কার প্রধানমন্ত্রী বানাবো, যে জামানায় ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার জন্য কয়জন রে মারবে, কয়জন রে কাটবে, কয়জন রে জেলে পাঠাবে, তার কোনো সীমা থাকে না। আর তারে মক্কার প্রধানমন্ত্রী বানাইতে চাইলাম, কোনো অফার গ্রহণ করলো না। আবু জাহেল কয়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। কারণ পাগল রে অফার দিলে গ্রহণ করে না। আবু জাহেল কয় এত বড় বড় অফার দিলাম, গ্রহণ করলো না, তার মানে আমার বাইশটা সুস্থ নয়, বরং পাগল হয়ে গেছে। এই জন্য যারার জন্যে ইয়ামান থেকে জিমায়াত নামক উজা আনছে নবীকে যারার জন্য। উজাইয়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ শুনছি তুমি পাগল হয়ে গেছ। পাগল তো পাগলামি কথা বলে, তোমার পাগলামি উঠলে পরে কি কি কথা বলো আমার একটু শোনায় দাও। আল্লাহর নবী কয়, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী কয়, কোরআনের কিছু তেলাওয়াত শোনায়, জিমাত কয় আবার শোনাও, আবার শোনাই। আল্লাহর নবীকে জিমাত বলে, হ্যাঁ মুহাম্মদ তুমি কি শোনাইলা? আমার কলিজার মধ্যে আগুন জ্বলছে, আবার শোনাও। আল্লাহর নবী কোরআন আবার শোনাইলেন। জিমাত বলতেছে, মুহাম্মদ রে, আমার বুঝে আসতে তুমি শেষ নবী, আর যা শোনাইছ তা আসমানি বাণী, আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দাও। বলি আল্লাহু আকবার। এরপরে কাফেররা নবীকে পাগল বলেছিল, আর নবী কষ্ট পেয়েছিল। কাফেরদের কথার জবাব দিয়া নবীকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুল কলম নাজিল করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয়, নুন হরফুল মুকাত্তাআত ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। হাবিব আমার কলম এবং তার লেখার কসম খেয়ে বলছি, কাফেররা আপনাকে পাগল বলেছে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, আপনার রবের নিয়ামতে আপনি পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে পাগলামির আখলাক দেইনি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আযীমওয়ালা আখলাক দান করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শেষ কথা, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস আযীমওয়ালা আখলাকের আসর পড়েছে। এই জন্য ইজতেমায় রক্ত দেয়, রিমান্ডে যায়,
যায়, কিন্তু দিনের দাওয়াত বন্ধ করে না। আজিমুল আখলাক করেছে। ইস্তেমার মধ্যে যারা নবীদের ওলামায়ে কেরামদের গায়ে রক্ত জড়াইছে, মাথা ফাটাইছে, এদের সংখ্যা খুব বেশি ছিল না। ওলামায়ে কেরাম যদি তাওহীদি জনতাদেরকে ডাকতো, আলেমরা ঐক্যবদ্ধ হয়ে ঘেরাও করতো, ওদের একজনও জীবন নিয়ে যাইতে পারতো না। কিন্তু আলেমদের আখলাকের মধ্যে আছে আজিমাত, আখলাকে আজিমাত এসেছে, এই জন্য প্রতিশোধ নেয় না, দোয়া করে। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরা কলমের যে কয়েক আয়াত তেলাওয়াত করেছি, বিস্তারিত আলোচনার জন্য দীর্ঘ সময় প্রয়োজন, সার সংক্ষেপ এখানে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন বলি আমিন।